নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি অনুপাতের আবার একটি নতুন এপিসোড নিয়ে। আগের এপিসোডে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত সপ্তম শ্রেণীর গণিত প্রভা অঙ্ক বইয়ের পৃষ্ঠা 32-এর কোষে দেখে 2.3-এর 9 নম্বর অঙ্ক অবধি করিয়েছিলাম। আজকে আমি পৃষ্ঠা 33-এর 10 নম্বর অঙ্ক থেকে ঠিক তার পরের অঙ্কটার থেকে কন্টিনিউ করছি। তো অঙ্কটা শুরু করার আগে একবার 10 নম্বর অঙ্কটা পড়ে নিই। এবিসি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি এর অনুপাত 3:5:10। যদি বিএসি কোণের মান 10 ডিগ্রি কম, এবিসি কোণের মান 10 ডিগ্রি বেশি হয়, তাহলে কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। আর এখানে কি দেওয়া আছে? কোণ বিএসি মানে এ কোণ, S2 কোণ এবিসি মানে বি কোণ, S2 কোণ সিএবি বা এসিবি একই ব্যাপার, 3:5:10। এখান থেকে আগে সবগুলো কোণের মান নির্ণয় করি। তাহলে বিএসি কোণ কত হবে? 180 ডিগ্রি ইন্টু 3/3+5+10। 180 ডিগ্রি গুণন 3/5 3 8 আর 10 হলো 18, এখানে আসলো 10। তাহলে কোণ বিএসির মান হলো 30 ডিগ্রি। কোণ এবিসি 180 ডিগ্রি ইন্টু 5/3+5+10, 180 ডিগ্রি গুণন 5/18, এখান থেকে আসলো 10। তাহলে মান কত পেলাম? 50 ডিগ্রি। কোণ এসি, এখানে আমি একটু ভুল লিখেছিলাম, এসিবি। কোণ এসিবি সমান 180 ডিগ্রি গুণন 10/3+5+10, 180 ডিগ্রি গুণন 10/18, তাহলে এটা আসলো 100 ডিগ্রি। সবগুলো কোণের মান কিন্তু পেয়ে গেছি। এবার বলেছে কি কোণ বিএসির মান 10 ডিগ্রি কম। আমি মুছে মুছে করছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে, আমার জায়গা নেই জন্য আমি মুছে মুছে করছি। তাহলে কোণ বিএসি মান 10 ডিগ্রি কম হলে কোণ বিএসি কত হবে? কোণ বিএসির মান আমরা পেয়েছিলাম 30 ডিগ্রি, তার থেকে 10 ডিগ্রি কমে গেল, তাহলে 30-এর থেকে 10 গেলে হলো 20 ডিগ্রি। আর কি বলেছে? কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে কোণ এবিসি এর মান ছিল 50 ডিগ্রি, সেটা যদি আরও 10 ডিগ্রি বেশি হয়, 50 ডিগ্রি যোগ 10 ডিগ্রি সমান 60 ডিগ্রি। 50-এর সাথে 10 যোগ হলে হলো 60 ডিগ্রি। তাহলে এবার সুতরাং কোণ বিএসি সমান অনুপাতগুলো বের করতে বলেছে। কোণ বিএসি S2 কোণ এবিসি আর এসিবি এর মান তো যেরকম ছিল সেরকমই আছে, 100 ডিগ্রি। এবার কি হবে সেটাই দেখতে বলেছে। 20 ডিগ্রি S2 60 ডিগ্রি S2 100 ডিগ্রি। সবগুলো থেকে এটা একটা শূন্য কেটে গেল, আর 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে নতুন অনুপাত কত হবে? ডিগ্রিগুলো তো সব কেটেই গেছে, 1:3:5। এবার উত্তর লিখব। উত্তর কোণ তিনটির
অনুপাত হবে 1:3:5। চলে যাচ্ছে এবার 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্ক, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে হিসাব করি। এখানে কিছুটা হিন্টস দেওয়া আছে, আমি এইভাবে না করে একটু অন্যভাবে করছি, একই ব্যাপার। তাহলে অঙ্কটা শুরু করা যাক। এখানে কি বলেছে, প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তাহলে প্রথম বন্ধুটা ধরে নেই, তাহলে সবগুলো পেয়ে যাব। ধরি প্রথম বন্ধু পায় সমান সমান x টাকা, সুতরাং দ্বিতীয় বন্ধু পায়, প্রথম বন্ধুর দ্বিগুণ পাবে, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে 2x টাকা। সুতরাং তৃতীয় বন্ধু বলেছে যে 2 বন্ধু প্রাপ্য যে মোট টাকা হলো তার অর্ধেক পাবে, তাহলে তৃতীয় বন্ধু পায় 2 বন্ধুর প্রাপ্য টাকা x + 2x, তার অর্ধেক। তাহলে কত হচ্ছে 3x/2। তাহলে 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত, আগে অনুপাতটা বের করে নিই, তারপরে কে কত টাকা পেল সেটা বের করছি। প্রথম বন্ধু পেল x টাকা, দ্বিতীয় বন্ধু পেল 2x টাকা, আর তৃতীয় বন্ধু পেল 3x/2 টাকা। এক্সগুলো সবগুলোর থেকে কেটে যাচ্ছে, এখান থেকে কত আসলো 1:2:3/2। এই 2টা সবগুলোর মধ্যে গুণ হয়ে যাবে 2:4:3। এটা হলো অনুপাত। আচ্ছা, এবার হবে কি, অনুপাতটা পেয়ে গেছে, তাহলে এবার কোন বন্ধু কত টাকা পাবে সেটা অনায়াসে বের করতে পারবো। তাহলে প্রথম বন্ধু পাবে 9,000 টাকা, ভাগ হবে 9,000 × 2/2 + 4 + 3 এত টাকা। 9,000 / 2/4 2 6 3 9 এত টাকা। তাহলে কত আসলো 2,000 টাকা। এটা হলো প্রথম বন্ধু পেল। বাকি 2 বন্ধু কত করে পেলো সেটা বের করার জন্য অঙ্ক মুছতে হচ্ছে, তোমরা কিন্তু পরপর নিচে নিচে অঙ্কটা করবে, কিন্তু পেয়ে যাবে। তোমরা নিচে নিচে করবে, আমার জায়গা নেই জন্য আমি উপরে দেখাচ্ছি। দ্বিতীয় বন্ধু পাবে 9,000 টাকাটাই ভাগ হচ্ছে, তাহলে 9,000 গুণ অনুপাতটা এসছে 4/2 + 4 + 3 এত টাকা। তাহলে 9,000 গুণন 4/9, এখান থেকে আসলো 1000। তাহলে দ্বিতীয় বন্ধু কত পেল 4,000 টাকা। এবার তৃতীয় বন্ধুটা বের করতে হবে। তৃতীয় বন্ধু পাবে 9,000 গুণন 3/2 + 4 + 3 এত টাকা। 9,000 গুণন 3/9,000, এখানে তো 9,000 না, এখানে 9 আসবে, 3/9 টাকা। 9,000কে 9 দিয়ে কাটলাম, 1000 আসলো, এখান থেকে আসলো 3,000 টাকা। এবার কিন্তু সবারটাই চলে আসলো। প্রথম বন্ধু পেলো 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু পেলো 4,000 টাকা, তৃতীয় বন্ধু পেলো 3,000 টাকা। আমি এটা মুছলাম
যেহেতু আমাকে উত্তরটা লিখতে হবে, তোমরা কিন্তু নিচে নিচে পরপর পুরোটা করে যাবে। উত্তর আছে কে কত টাকা পায় হিসাব করি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধু যথাক্রমে 2000 টাকা, 4000 টাকা আর 3000 টাকা পায়। আজকের এপিসোডে আমি এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করলাম। নেক্সট এপিসোডে আমি আরও অঙ্ক নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।